কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই স্বাদ মনে রাখার মতো কাঁচা আমের আমসত্ত্বা তৈরি করে নিন। আর আজকে আমি এই কাঁচা আমের আমসত্ত্বাটা তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই স্বাদ মনে রাখার মতো কাঁচা আমের আমসত্ত্বা তৈরি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমসত্ত্বা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি আম নিয়ে নিছি, পিস পিস করে কেটে তারপরে কিন্তু আমটা নিয়ে নিছি। তো আমটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমটাকে আমি সিদ্ধ করে নেব। দেখো, তো আমটা সিদ্ধ বসায় দিছি, তো অলরেডি গলতে শুরু। তো এই আমগুলোকে জাল করতে করতে এই আমগুলো কিন্তু একেবারে গলে হালুয়া হয়ে যাবে। তো দেখো, আমগুলো কিন্তু অলরেডি গলতে শুরু করছে আর একেবারে গলে হালুয়া হয়ে গেছে। তো আমগুলোকে ভালোভাবে জাল করে নেওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে আমগুলোকে ছেঁকে নেব, যাতে বাড়তি কোনো আঁশ থাকলে সেটা এইভাবে ছেঁকে নেব। তো দেখো, ছেঁকে নেওয়ার পর একটা হাঁড়িতে আমি দিয়ে দিছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর চিনি আর হচ্ছে ভাজা পাঁচফোড়ন আর জিরার গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আর সাদা লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি আমটাকে অনেকটা শুকনো শুকনো করে তারপরে কিন্তু এই আমটাকে জাল করে নেব। তো দেখো, আর জাল করতে করতে দেখবে এমনিই কিন্তু আমের পানিটা শুকিয়ে গেছে। তো আমটাকে কিন্তু জাল করতে করতে আমি একেবারেই শুকিয়ে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ফুড কালার। যেহেতু কাঁচা আমের আমসত্ত্বা তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি ফুড কালারটা অ্যাড করছি। তো ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আরেকটু আমি এই আমের পানিটাকে শুকিয়ে নিছি। তো নেওয়ার পরে এখানে আমি একটা সেনি নিয়ে নিছি, আর এই সেনিতে আমি এই আমসত্ত্বাটা সেট করব। তো দেখো, গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে তারপরে কিন্তু এই আমসত্ত্বাটাকে একেবারে পুরো প্লেট জুড়ে তারপরে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো দেখো, তো এভাবে করে তারপরে কিন্তু আমি ছড়িয়ে দেব পুরোটা প্লেটে। তো দেখো, ছড়িয়ে দিছি। তো দেখো, আমি কিন্তু একদিনের জন্য রোদ দিছিলাম আর একেবারেই শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরে দেখো আমি কেটে দেখাচ্ছি। আর এই আমসত্ত্বাটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে, যেহেতু কাঁচা আমের আমসত্ত্বা আর হচ্ছে কাঁচা পাকা দোনোটা মিল করেই কিন্তু এই আমসত্ত্বাটা তৈরি করছি। তো এভাবে করে কিন্তু আমসত্ত্বাটা তৈরি করতে পারো। কাঁচা আম যেহেতু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, আর কাঁচা আম থাকতে থাকতে কিন্তু ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমরা। তো দেখো, একটা তুলে আমি দেখাচ্ছি কতটা মোটা হয়েছে এই আমসত্ত্বাটা। তো তোমরা চাইলে কিন্তু যে কোনোভাবেই এই আমসত্ত্বাটা তৈরি করে বছর জুড়ে খেতে পারো সংরক্ষণ করে। তো এভাবে করেই কিন্তু এই আমসত্ত্বাটা তৈরি করা যায় ঘরে খুব সহজে, কাঁচা পাকা যে যেমন তৈরি করতে চাও। তো খুব সহজভাবে তৈরি করে দেখালাম আমসত্ত্বাটা। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বাগুলো। তো এভাবে করে কিন্তু কাঁচা আমের আমসত্ত্বাটা তোমরা তৈরি করে নিতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।